সবাইকে গুড মর্নিং। দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুব খারাপ। এই যে আমি এরকম করে ঘুম থেকে উঠছি কারণ আমার কোমরে এবং হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রতিদিন সকালে যেরকম আমরা কাজে যাই সেরকমই কাজে বেরিয়ে, আমরা বলতে আমি আর আমার একটা পাড়ার দাদা, আমরা একসঙ্গে একই জায়গাতে কাজ করি। রং সাইড থেকে একটা বাইক জোরে এসে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা ব্রেকটা টিপি এবং ব্রেক টেপার সঙ্গে সঙ্গেই রাস্তায় গাড়িটা স্লিপ খেয়ে পড়ে যায় এবং আমি গাড়ির নিচে পড়ে যাই। ডান হাতে কোনো এক কাছটা থেকে বুঝতেই পারছো এইখানটা ছিঁড়ে গেছিল। ওই যে কোমরের বাঁ দিকটা খানটা পানি আমার লেগেছে। এতটাই যন্ত্রণা হচ্ছে যে আমি জামা পর্যন্ত পরতে পারছি না, যে হাত তুলে জামা পরবো। কোনো এক কাজটা খুব লাগছে, কোমরের কাজটা খুব লাগছে, সোজা হয়ে বসতেও পারছি না, শুতেও পারছি না। তারপরে কোনো রকমে উঠলাম, উঠে ব্রাশ করতে গেলাম। এই যে বাঁ হাতটা দেখে বুঝতে পারছো কতটা ছিঁড়ে গিয়েছিল। আমি গাড়ির সঙ্গে পুরো ছেঁচড়াতে রাস্তার মাঝখানে অনেকটা সরে চলে আসি। বাঁ হাতটা এমনই লাগছিল যে কোনো ব্যালেন্স পাচ্ছিলাম না। ব্রাশটা হাতে ধরেছি, হাত থেকে ব্রাশটা পড়ে যাচ্ছিল, ওটাই আমার বাঁ হাতটা লাগছিল। আসলে হঠাৎ করে ওই ছেলেটা এমন রং সাইড দিয়ে আমাদের সামনে চলে এসেছিল, আমরা বুঝতেও পারি। ছেলেটা এতটা বড়ই অসভ্য বাজে ছেলে ছিল যে সাইডে গিয়ে দাঁড়ালো, দেখলো আমরা পড়ে গেছি রাস্তার মাঝখানে, উঠতে পারছি না, আমার গাড়িটা এরকম চেপে আছে, আমি সরাতে পারছি না। ছেলেটা সাইডে দাঁড়ালো, দিয়ে কিছুক্ষণ পরেই ছেলেটা গাড়ি নিয়ে জোরে পালিয়ে গেল। আমরা যে পড়ে গেছি, আমার যে তুলে দিয়েছিল, হেল্প করবে, দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে। ছেলেটা সে মানসিকতাটাই ছিল না। ছেলেটা যখন দাঁড়িয়ে দেখলো যে আমরা পড়ে গেছি, আমাদের তো এসে তোলার চেষ্টা করবে, সে চেষ্টা না করে ছেলেটা পালিয়ে গেল।